এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সময়ের অভাবে আমার ভিডিওগুলো অনেক দেরি হয়ে যায় এডিট করতে। তো এইটা মোটামুটি 2 মাস আগের ভিডিও। তো আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তো সেই জন্য এই দিকে বাড়ির সামনের ঘাসগুলো রান্টু কাটছে। তো আমিও ঘাসগুলো কাটার মেশিনটা চালাবো, একটু দেখে নেবো রান্টুর থেকে, কারণ ওর না এই বাড়ির কাজগুলো করতে জ্বর আসে গায়ে। তো এইগুলো একদমই করতে চায় না। তো আমার অস্বস্তি হয়, কারণ আমি এই বাগানের উঠোনের দিকে একটু গিয়ে বসি রুদ্রাংশকে নিয়ে, বা রুদ্রাংশ খেলে। তো সেই জন্য ঘাসের মধ্যে ঘাস যদি থাকে এত বড় বড়, কার ভালো লাগে বলো? আর প্রচণ্ড অসুবিধা হয়, পোকামাকড় আছে, তো খুবই অসুবিধা হয়। তো সেই জন্য এই যে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি। তবে এইটা আমাদের সামনের বাড়ির নয়, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির সামনের যে ঘাসগুলো আছে সেখানটা। তো আমাদের পাশের বাড়ির যে নেবার, তারা বাড়ি বিক্রি করে দিয়েছেন, তো নতুন নেবার আসবে। তো ওরা এখনও ঘাস কাটেনি, আর ওখানটা জঙ্গল হয়ে আছে, তো সেই জন্য আমরা করে দিচ্ছি। তো এটা আমরা করি, এটা আমাদের এখানে একটা মনুষ্যত্ব বলতে পারো। আমরা একে অপরের এরকম ঘাস কেটে দিই। অবশ্যই সে জানে যে আমি তার ঘাস কাটছি, এবং না জানলে পারমিশন নিয়ে তারপর ঘাসগুলো কেটে দিই। তো ও জানে আমি কাটবো, তো এরকম। তো এরপরে যেমন ওরা বাড়ির সামনে দোরগোড়ার যে সামনের যে স্লাইডগুলো আছে ওগুলো জল দিয়ে ধোবে, শ্যাওলাটা তুলবে। বাড়িটা যেহেতু বিক্রি হচ্ছে, অন্য লোক নেবে, সেই জন্য ওরা কিন্তু আবার আমাদের বাড়ির সামনের যে স্টাইলসগুলো আছে সেটাও কিন্তু পরিষ্কার করে দেবে। তো যাই হোক, এবার হয়ে গেছে ঘাস টাস কেটে। এবার তার পরের দিন আমরা এসছি এখানে গার্ডেন সেন্টারে। এই যে দেখো, কালকেই এত রোদ ছিল, এত গরম ছিল, আর আজকেই দেখো। কেউ বলবে যে কালকে এত গরম ছিল, এত রোদ ছিল। তো এরপর কী হচ্ছে, রুদ্রাংশ তো বড়ো হচ্ছে, আর ওর জামা কাপড়গুলো ছোটোও হয়ে গেছে আর অনেক পুরনোও হয়ে গেছে। তো সেই জন্য জামা কাপড়ও কিনতে হবে। তো ওর জামা কাপড় কিন্তু নেক্সট ডে খুব ভালো পাওয়া যায়। বাড়ির জামা কাপড়গুলো কী হয়, একটু দামি নেওয়াই ভালো, কারণ খুব রেগুলার ইউজ হয়। তো বাচ্চাদের জামা কাপড় বুঝতেই পারছো, অনেক নোংরা হয়, বারবার কাচতে হয়। তো সেই জন্য নেক্সট ডে থেকে নেওয়াই ভালো। তো আমাদের আমাদের বাগানের জন্য অনেক কিছু নেওয়ার আছে। তো সেই জন্যই ভাবলাম যে এইখানে রান্টু খুঁজে খুঁজে বের করেছে একটা জায়গা, যেখানে তোমার নেক্সটও আছে, বাচ্চাদের জামা কাপড়ও পাওয়া যাবে, বা গার্ডেন সেন্টারও আছে, সমস্ত কিছু অনেকগুলো দোকান আর কি একসাথে আছে, সিটি সেন্টারের মতো। কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার মতো লাগলো এখানে আসতে। তো যাই হোক, এখানে এলাম। তো এইখানে এসে দেখি যে আমরা আগে যে নেক্সটে যেতাম সেখানে শুধু বাচ্চাদের জামা কাপড় আমি দেখতে পেতাম, কিন্তু এই নেক্সটে এসে দেখি এখানে মেয়েদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, এবং বাচ্চা ছেলে মেয়ে দুজনদের জামা কাপড়ই সমস্ত কিছুই একই ফ্লোরে আছে, এবং একসাথেই আছে। তো আলাদা আলাদা সেকশানে আছে, কিন্তু একই ফ্লোরে আছে। তো মেয়েদের জামা কাপড় থেকে সরে এলাম এইদিকে, আর বাচ্চাদের জামা কাপড়ের দিকে যাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি একটু অন্যরকম ড্রেস দেখছি, পোলকা ডটসের ড্রেস, কারণ আমি রিসেন্টলি একটা আর আমার 1 সপ্তাহ পরেই একটা ডান্সের প্রোগ্রাম আছে, তার জন্য। তো সেটার ভিডিও হয়তো আমি আগে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখেইছো। তো সেইটার জন্য আমি একটু পোলকা ডট টাইপ, একটু পুরোনো দিনের আর কি, রেট্রো লুক লাগবে। তো সেই জন্য আমি ড্রেস দেখছিলাম একটু, তো সেরকম মনের মতো পাইনি। তো এবার এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, এটা পোলকা ডটসের, এটা দামটাও কিন্তু বেশ ভালো, 26 পাউন্ড, অর্থাৎ মোটামুটি ওই ধরো না 3,000 টাকার মতো। আর এই শুধু টপটা, তার সাথে আমার নিচেও কিছু নিতে হবে। তো সেই জন্য আর নিলাম না। বাপরে, এটার দাম হচ্ছে 50 পাউন্ড। তবে এটা গাউন, এটা হচ্ছে গরম পড়েছে তো, ওই বিচ ওয়্যার টাইপের। তো এখন সমস্ত কিছুই মোটামুটি গরমের ড্রেস উঠে এসছে, ওই বিচ ওয়্যার ইত্যাদি। তো এইটাও দেখো পোলকা ডটস, ওই স্কাইয়ের উপরে। তো আমরা যখন রেট্রো লুক নিই তখন আমরা মোটামুটি সাদার উপর পোলকা ডটস, এটাই বেশি কমন আমাদের ওখানে। কিন্তু এইখানে আমি দেখলাম অনেক কালারের আছে, যেমন এই যে দেখলে দুটো সাদার উপরে ব্ল্যাক ডটস, ব্ল্যাকের উপরে সাদা ডটস, স্কাই কালারের উপরে ডটস, হোয়াইট ডটস, ব্রাউন কালারের উপরে ডটস, অনেক এরকম আছে। তো যাই হোক, খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি বাচ্চাদের সেকশানে। এইখানে দেখলাম 25 পাউন্ডের একটা ড্রেস, ওই ধরো জামা প্যান্ট একসাথেই, ওই ধরো 3,000 টাকার মতো। আর এইখানে আছে মেয়েদের কিছু জামা, এটার দাম হচ্ছে 20 পাউন্ড, ওই ধরো 2,000 টাকার মতো, আর একটু বেশি। তো এই যে এই জামাগুলো দেখো কি সুন্দর সুন্দর। এখানে কিন্তু সমস্ত সুতির জামা, সিল্কের জামা কিন্তু বাচ্চাদের সেই রকম থাকে না। ওই যেমন ধরো ফ্যান্সি ড্রেস যেগুলো হয় সেগুলো বাদে কিন্তু একদমই এদের সিল্কের জামা থাকে না। তো রুদ্রাংশের জামা প্যান্ট মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর এরপর আমরা বিল করে নিয়েও চলে যাচ্ছি। তো পরে দেখাবো যখন পরবে, কারণ হচ্ছে কি ওকে নিয়ে ঘুরতে ঘুরতে না অত দেখা যায় না, হাতে জামা ধরতে হয়, ওকে ধরতে আবার ভিডিও করব, তাই জন্য অত আর দেখানো হয় না। তো এইখানে আছে আবার ছেলেদের জামা। তো রান্টুকে বলছিলাম ওর এই
একই রকমের টি শার্ট পরে, তুমি বলছিলাম যে এরকম বিচে গেলে এরকম ড্রেস পরতে পারো, এরকম শার্ট পরতে পারো। তো চলো নেক্সট থেকে বেরিয়ে পড়েছি, আর ওইখানে অনেক কিছু দেখাতে দেখাতে অনেক লেট হয়ে যাবে, তো সেই জন্য চলে এসেছি গার্ডেন সেন্টারে। তো এই যে এইবার আমরা এখান থেকে কার্ডটা নেব। তো এইখানটায় 1 পাউন্ড ঢুকিয়ালে এটা খুলে আসে, তো আমার কাছে পয়সা নেই, তো সেই জন্য এই চাবি দিয়েই কাজ চালিয়ে নিই। আর এই দিকে মানে একদম বাইরের দিকেই আছে বিভিন্ন রকমের মাটি আর অনেক বড় বড় গাছ, তো এগুলো বাড়িতে বসাবার জন্য। তো চলো, বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি এখানটা ঢুকে পড়ি। তো এই গার্ডেন সেন্টারটায় হোম বার্গেন আর গার্ডেন সেন্টার দুটো একসাথে আছে। তো ওই বাঁ দিকটা আছে হচ্ছে, এই দিকটা আছে হচ্ছে হোম বার্গেন, আর ডান দিকে আছে হচ্ছে গার্ডেন সেন্টার, মানে একই মলের মধ্যে দুদিকে দুটো জিনিস। তো এইখানে ওই জন্য ওই ঘর দৌড়ের জিনিসপত্র আছে, তো এই দিকটা গেলাম না, তাড়াতাড়ি চলে এলাম ভিতর দিকটা করে। তো এইখানে আছে বিভিন্ন রকমের হচ্ছে তোমার বাগান সাজাবার জিনিস। তো এই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখছো, এইগুলো হচ্ছে পাখিদের বাড়ি। তো এইগুলো মানে রাখলে এর মধ্যে পাখিরা এসে বসে, আর তার মধ্যে জল রাখতে পারো, খাবার রাখতে পারো, তাহলে পাখিরা এসে খাবে। তো এখানে অনেকগুলো গার্ডেনের গ্লাভস ঝুলছিল, তো সেখান থেকে একটা গ্লাভস নিয়ে নিলাম, কারণ আমি তো গার্ডেনে কাজ করি। তো বাড়ির যে গ্লাভসটা আছে সেইটা কিন্তু বাইরে কাজ করা যায় না, খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। আর এইখানে আছে অনেক রকম বেড়া বা পাঁচিল, মানে ওই আড়াল করার জন্য, কারণ এখানে অনেকের বাগানই থাকে যেটা বাইরে থেকে দেখা যায়। তো এখানে তো ভীষণ প্রাইভেসি মেনটেন করে, তো সেই জন্য এই ধরনের বেড়া থাকে যেগুলো দিয়ে তুমি জায়গাটাকে আড়াল করতে পারো। তো সেই রকমই, আর সবই কিন্তু কাঠের। আর এইখানে আছে বাগান সাজাবার বিভিন্ন জিনিস, যেমন ধরো বিভিন্ন রকমের লাইট, তারপর ধরো বিভিন্ন রকমের যে পাখি ডিজাইনের লাইট। এটা কিন্তু সোলার সিস্টেম, সোলারের মানে সকালবেলা আলো নিয়ে নেবে আর রাত্রিবেলা আপনা আপনি জ্বলবে। আর এরপর আছে অনেক রকমের জিনিস, তো এরকম ধরো এখানে এই যে লণ্ঠন আছে, এগুলোর মধ্যে লাইট জ্বলবে, তো দামগুলো বেশ ভালো। এই দেখো এটা এক রকমের লাইট, আচ্ছা এগুলো হচ্ছে মোটামুটি 2 পাউন্ড করে দাম, বেশি দাম না গো, 2 পাউন্ড করে দাম, মানে ধরো 200-250 টাকার মতো। তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বেতের লাইট, আর এইখানে অনেকগুলো রো আছে, তো একটা একটা করে রো ঢুকবো। তো বাইরেই আছে বেশ বড় বড় কয়েকটা বুদ্ধ। তো এইখানে কিন্তু বুদ্ধ ভীষণ ফেমাস, মানে বিভিন্ন বাড়িতেই দেখবে, ব্রিটিশদের বাড়িতেই এরকম বুদ্ধর বিভিন্ন রকমের স্ট্যাচু রাখা থাকে। তো এইখানে আছে সমস্ত রকমের নকল গাছ, মানে এগুলো তুমি বাড়ির ভিতরেও বসাতে পারো বা বাইরের দিকেও বসাতে পারো। তো এখানে দেখে নিতে হবে যে সূর্য এবং জলে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে কিনা, তাহলেই তোমরা এগুলো বাইরে রাখতে পারো। তো এই যে এইখানে আছে দাঁড়ানো বুদ্ধ, এখানে আছে কয়েকটা হাতি। তো হাতিগুলোর দাম মোটামুটি 35 পাউন্ড, মানে ওই ধরো না 4,000 টাকার মতো, তবে ভালো। আর এগুলো ওই কাঠের নয় কিন্তু পাথরেরও নয়, এমন জিনিস দিয়ে তৈরি, বেশ সুন্দর, আর বাইরে কিন্তু রাখতে পারবে। তো আমাদের বাড়িতে যে মাইক আছে, বাড়ির সামনেই বাড়ি, তার বাড়িতে এরকম অনেক মূর্তি আছে। তারপরে আছে হচ্ছে ময়ূর, এই ময়ূরটা হচ্ছে কোনো মেটালের, এটাও কিন্তু বাইরে রাখা যায় এবং ভীষণ সুন্দর দেখতে। আর এরপর চলে এলাম একদম যেখানে গাছপালাগুলো আছে সেইখানে। তো রুদ্রাংশ যথারীতি ভীষণ বিরক্ত করছিল, মানে যেমন করে আর কি, বাচ্চারা একটু খেলনাপাতি না পেলে যেমন করে। তো এইখানে অনেক রকমের গাছ আছে। তো অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম হচ্ছে ফলের গাছ, কারণ রুদ্রাংশ তো ফল খেতে ভীষণ ভালোবাসে, সাথে আমিও। তো সেই জন্য ফলের গাছ খুঁজছিলাম, কিন্তু ফলের গাছ কিচ্ছু পাইনি। একটা ব্লুবেরি পেয়েছি, তো ওই ব্লুবেরিটাই নেবো ভেবেছি। আর এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের বোগেনভেলিয়া আছে। আর এইখানে না বৃষ্টি হচ্ছে বলে এই গাছের পাতাগুলো অনেক ঝরে গেছে, ফুল ঝরে গেছে, অনেক গাছে ফুল নেই, তো সেই জন্য অতটা বুঝতে পারছি, আমরা তো অতটা গাছের নাম জানি না, এখানে গাছের ফুল গাছের নাম তো অতটা জানি না, মানে ফুল দেখলে তবে বুঝতে পারবো। আবার অনেক গাছের ফুল আছে ছবি আঁকা, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো গোলাপের গাছ, মাত্র 5 পাউন্ড দাম, মানে ধরো 500 টাকার মতো, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালারের ফুল আছে। তো আগে পুরোটা ঘুরে দেখে নিই, তারপর নেব। তো ওই জন্য বুঝতে পারছি না যে কোন গাছের মানে কি ফুল হবে বা কীরকম হবে না, সেইগুলো বুঝতে পারছিলাম না, অতটা আমাদের আইডিয়া নেই, আমরা প্রথমবার এসেছি। তো সেই জন্য একটু ঘুরে ঘুরে আগে দেখে নিই। তো এইখানে আবার অন্য জাতের গোলাপ আছে, এইটা দেখো সাদা সাদা থোকা থোকা গোলাপ। তো চলো এবার বাড়ি চলে এসেছি, লাঞ্চ টাঞ্চ করে রুদ্রাসকে শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে বাগানে নিয়ে এলাম দেখাতে। তো এই যে এইখানে গাছগুলো এনে রেখেছি, তো এইখানে আমি নিয়েছি দুটো পাহাড়ি গাছ, মানে ওই বাড়ির সামনেটায় বসাবো বলে। এগুলো মানে জাস্ট পাতাগুলোই দেখতে সুন্দর হবে। তো এইখানে কাগজের পিছনে লেখা আছে যে কতটা মাটি খুঁড়ে বসাতে হবে, কীরকম জল দিতে হবে ইত্যাদি। আর এইটা দেখছো, এই গাছটাতে কী যে নাম লেখা, তার নাম আসল নাম না বিজ্ঞানসম্মত নাম না স্কুলের নাম না ডাক নাম, সেটা
বুঝতে পারিনি ছাতার মাথা, শুধু ছবিটা দেখে বুঝতে পেরেছি যে এটা ব্লুবেরি। তবে এটা ব্লুবেরি নাও হতে পারে, ব্লুবেরির মতো দেখতেও ফল হতে পারে, জানি না। যাই হোক, আর এইখানে পিছনে লেখা আছে যে এটা কীরকম জায়গায় বসাতে হবে, মানে ধরো রোদ পাবে, আংশিক রোদেও রাখতে পারবে, কতদিন জল দিতে হবে, সমস্ত কিছুটাই লেখা আছে। আর একমাত্র এই গাছটাতেই আমি দেখে বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা গোলাপ গাছ, এবং এই গাছটাতে সত্যিকারের নাম লেখা আছে রোজ। আর বুশেস রোজ মানে হচ্ছে ওই ধরো কোমর অবধি বা হাঁটু অবধি হবে গাছটার হাইট, মানে একটা আন্দাজ মতো। তবে এখানে লেখা আছে কত সেন্টিমিটার কী হবে না হবে। তো এই গাছটার দাম হচ্ছে 5 পাউন্ড। ওই যে দেখালাম গোলাপ গাছটার দাম 5 পাউন্ড, বাকিগুলোর দাম আমার মনে নেই। আর এইখানে যে বড় বড় দুটো টব, এই দুটো টবে আমি আগের দিন মাটি রেডি করেছিলাম, মানে সার মাটি আর নর্মাল মাটি রেডি করেছিলাম। আর এই দুটোতেও কিন্তু আমি ছোলা এবং টমেটোর দানা অনেক ফেলেছি, তবে সেখান থেকে এই একটা দুটো ছোলা বেরিয়েছে, আরগুলোতেও বেরোবে আস্তে আস্তে। তো ছোলা গাছ বেরিয়েছে। আর এই যে পাশে এটাতে অ্যালোভেরা গাছ ছিল, অ্যালোভেরা গাছটা মরে গেছে, কিন্তু এই মাটিটা এখনও রেডি হয়নি, পরে আমি রেডি করব। আর এরপর এইখানে যত ঘাস যে ছিল, এই যে দেখতে পাচ্ছি এই সমস্ত ঘাস আমি কেটেছি। ওই যে সেদিনকে আমি প্র্যাকটিস করলাম রাঁটুর থেকে নিয়ে, তারপর আমি কেটে নিয়েছি রুদ্রাংশকে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি গাছটা কিন্তু গরম পড়তে না পড়তেই ফুলে একদম মানে ভরে গেছে। তো এই ফুলগুলো সবকটা ফুল থেকে যদি স্ট্রবেরি হয় তাহলে বুঝতে পারছো কত স্ট্রবেরি হবে। আর এই পাশের আপেল গাছটাতেও কিন্তু চেরি ব্লসম শুরু হয়ে গেছে, মানে একদম মানে ডালে ডালে ভর্তি ফুল এসছে। আর আমি যে এই যে ঘাসগুলো কেটেছি না, রুদ্রাংশ আমাকে অনেক হেল্প করেছে এই ঘাসগুলো কাটার পরে। এই ঘাসগুলো আমি বস্তায় ভরেছি, রুদ্রাংশ সমস্ত ঘাস বস্তায় ভরে দিয়েছে আমাকে। তারপর যখন আমি ঘাস ওবড়াচ্ছিলাম সেগুলোও আমার হাত থেকে নিয়ে নিয়ে বস্তায় ভরেছে, তারপর বস্তা আবার গ্যারেজের মধ্যে গিয়ে ভরে রেখেছে। আমার অস্ত্রশস্ত্রগুলো আবার গ্যারেজের মধ্যে গিয়ে ভরে রেখেছে, আমাকে অনেক হেল্প করেছে, ভীষণ ভালো কাজ করে। আর এই যে দেখতে পাচ্ছ এই লাল গাছটা এখনও কিন্তু বেঁচে আছে, কিন্তু বড় হয়নি। তো চলো গাছগুলো বসিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলা হয়নি, তো এখন কিন্তু দুপুরবেলা রুদ্রাংশ নিজে নিজে একা একাই ঘুমোয়, আমাদের কাউকে লাগে না। তো সেই সময়টাতেই আমি এই সব কাজগুলো করি, মানে ওই ধরো মাটি রেডি করা, ঘাস উপড়ানো এইগুলো করি, বা গাছ বসানো এইগুলো করি। তো রান্টু গাছগুলো বসিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন গোলাপ গাছটা এইখানে বসিয়েছে। আর এইখানে বলছিল নাকি মাটি খুঁড়তে গেলে অনেক বালি আর পাথর বেরিয়েছে, তো জানি না গাছটা হবে কিনা। আর আমাদের পুরনো যে গোলাপ গাছটা সেটাও বসানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাতেও দুটো গাছ বসিয়েছে। তো পরে যদি এই গাছগুলো দেখি ভালো বড় হয়েছে বা ভালো লাগছে দেখতে, তখন আবার এই সেম গাছই নিয়ে আসবো, নয়তো অন্যরকম গাছ নিয়ে আসবো। আর তোমাদের বলেছিলাম যে আমাদের পাশের বাড়ির নেবার তাদের টাইলসগুলো পরিষ্কার করবে, তো আমাদেরগুলোও করে দিয়েছে। যে দেখতে পাচ্ছ পুরো সাদা ধপধপে হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে যে বাড়িটা, তাদের বাড়িতে 3 তলাতে, মানে উপরের যে ঘরটা সেইটা কোনোভাবে রিপেয়ার হচ্ছে। তো সেই জন্য এটায় বেশ ভালো মতো একটা মাচা তৈরি করেছে। আমি দুদিনই দেখেছিলাম, দুটো লোক এসছে, কিন্তু মাচাটা ভীষণ সুন্দর শক্তপোক্ত করেছে। আর এই যে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে জুম করে দেখাচ্ছি, সামনে যে ছোট ছোট গাছগুলো হয়ে আছে, সেই গাছটারই গাছ আমরা এনে লাগিয়েছি। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একদিন দেখাবো অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।